আসসালামু আলাইকুম। অনেকে দেখতেছি কমেন্টে বলতেছেন, ভাই কীভাবে কয়েল পাখির ডিম ফুটানো যায়। কয়েল পাখির ডিম সাধারণত দুভাবে ফুটানো যায়, যেমন মুরগির কুসে এবং ইনকিউবেটর দিয়ে। তো আপনার কয়েল পাখির ডিম ফুটাতে হলে অবশ্যই গেরেদের অরিজিনাল বীজ ডিম, কয়েল পাখির বীজ ডিম দরকার। তো আপনার যদি নিজস্ব হ্যাচারি বা খামার না থাকে তাহলে বাজার থেকে নিতে পারেন, কিন্তু দেখে শুনে নিতে হবে, কারণ বাজারের ডিম ওগুলো আমিষের জন্য তৈরি করে মানুষ খাওয়ার জন্য, ওগুলোর ভিতরে মিল থাকে না, তাই এগুলো বীজ ডিম হয় না। তো আপনি দেখে শুনে কিনতে পারেন, অথবা আপনার আশেপাশে যদি বিশ্বস্ত খামার থাকে ওখান থেকে নিতে পারেন। আর যদি আপনার থাকে কয়েল পাখির প্যারেন্টস তাহলে তো আরও সুবিধা, কিন্তু আপনার 3টা মেলের জন্য, এই 3টা মহিলার জন্য একটা মেল দরকার, তাহলে আপনার 100% বীজ ডিম হবে। যদি ইনকিউবেটর দিয়ে ফুটান তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে, কারণ প্রতিদিন 4 বেলা ডিম উল্টানো লাগে, যেমন সকাল, দুপুর, বিকাল এবং রাত। আপনি এভাবে একটানা 16 দিন ডিম উল্টাতে হবে। তারপর 16 দিন থেকে আপনার হ্যাচিং চলবে, 18 দিনের ভিতরে সকল ডিম ফুটে বের হয়ে যাবে। তারপর আপনি যদি মুরগির কুসে দেন, মুরগির কুসে দিলে সাবধানতা অথবা দিতে হবে, কারণ মুরগির নিচে দিলে ডিম ভেঙে অনেক সম্ভাবনা থাকে, কারণ কয়েল পাখির ডিম অনেক ছোট এবং নরম, এগুলো হালকা বাড়ি খেলে ভেঙে যায়। আপনি যদি মুরগির নিচে দিতে চান তাহলে কমপক্ষে 10 থেকে 15 দিতে পারেন, এর থেকে বেশি দিলে আপনার অনেক ডিম নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনি একদিনে ফুটাইলেন কয়েল পাখির ডিমগুলা, তারপরে কি করবেন? তারপর সুন্দর মতন একটা বুদার প্রয়োজন, যেখানে আপনার আর্দ্রতা রাখতে হবে 32 থেকে 35 পর্যন্ত। ফারেনহাইট হিসাব করলে 95 থেকে 96 পর্যন্ত ফারেনহাইট রাখতে হবে, এবং লিটার রাখতে হবে, শুকনা তুষতুষে রাখতে হবে। তারপর পেপার দিয়ে আর উঠে আদা ছিঁড়িয়ে দিবেন, পানির পাত্র দিবেন, ওখানে মার্বেল দিয়ে দিবেন, তা না হলে আপনার কয়েল পাখির বাচ্চা ওখানে ডুবে মেরে যেতে পারে। আপনি প্রথম দিন দিতে পারেন পানির সাথে লাইসোবিট, তারপর দিবেন দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ দিন দিবেন আপনি সেপা-1 সাথে রেনামক্স বা অ্যান্ড্রোসিন দিতে পারেন। তারপর পঞ্চম দিন আপনি সকালবেলা লাইসোবিট দিবেন, রাতে গাম্বুরুর রানীক্ষেতের ভ্যাকসিন দিয়ে দিবেন। তারপর 6 দিন, 7, 8, 9 কী করবেন, থায়াবিন দিবেন। তো আপনার কয়েল পাখির বাচ্চা প্যারালাইজড হবে না। তারপর আবার সেমভাবে 10, 11, 12, 13 দিন ওই সেমভাবে আপনি সেপা-1 আর অ্যান্ড্রোসিন দিতে পারেন। এগুলো দিলে আপনার কয়েল পাখির বাচ্চা নাভি শুকাবে এবং ঠান্ডা লাগবে না। আর খাদ্য দিবেন 1 থেকে 20 দিন পর্যন্ত ব্রয়লার স্টার্টার, 20 থেকে ডিম পাড়া পর্যন্ত সোনালি স্টার্টার, ডিমে আসলে দিবেন লেয়ার 1, সাথে জিঙ্ক, কিসেল, ক্যালপ্রেস এগুলো দিতে পারেন। তো ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্টে বলবেন। আল্লাহ হাফেজ।